এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কেন বলছি, অনেকদিন পর একটা ব্লগ নিয়ে এসেছি। আমি অনেকদিন কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি। সো আজকে থেকে আমি ভাবছি তোমাদের সাথে আবার একটা প্রত্যেকদিন ব্লগ শেয়ার করবো। প্রত্যেকদিন না হলে একদিন অন্তর অন্তর তো ব্লগ শেয়ার করবোই। আজকে হচ্ছে পঞ্চম দোল, আর আজকে আমাদের এখানে পুজো আছে, পরিক্রমা আছে, সব কি হবে না হবে, সারাদিন কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি মাত্র জিম থেকে ফিরেছি। জিম থেকে ফিরে আমি এখনো স্নান করিনি। কোনোদিন স্নান করিনি, কিন্তু আজকে করিনি, কারণ আজকে আমি একটু স্কিন কেয়ার আর বডি কেয়ার আর হেয়ার কেয়ার করবো। তো সেই জন্য একটু টাইম লাগবে। তো আমি স্নান করে ওসব করতে আর ভালো লাগে না, আমি তাই স্নানের আগে সব করে নিই। তো সেই জন্য আমি এখনও স্নান করিনি। আর হচ্ছে গিয়ে এখন যাবো ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট আমি ফ্রেশ হয়ে নিয়েছি, ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে কী করছি না করছি, সারাদিন কী খাচ্ছি না খাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আই হোপ তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার তো করেই দেবে। চলো তাহলে ব্লগটা কন্টিনিউ করা যাক। আর ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখবে, ঠিক আছে? চলো তাহলে ব্লগটা। এখানে আমি গাজর, বিট এবং আমলকি কেটে নিয়ে নিয়েছি। এটা দিয়ে একটা জুস করবো। এই জুসটা আমি এখন রেগুলার খাই, একটা স্কিনের জন্য খুবই ভালো। কি খাও বাবা? ছাতু খাচ্ছি। ছাতু খাবে? খাও। দই দিয়ে, রসগোল্লা দিয়ে, গাছ খেজুরে গুড় দিয়ে, মিষ্টি সব। আমি খেয়ে নিয়েছি এবিসি জুস, যেটা আমি আমলা, বিট অ্যান্ড ক্যারট দিয়ে বানিয়েছি। আর এটা খেতে কিন্তু একটু কেমন হয় খেতে, আমি একটু বিট নুন দিয়ে খাই। তো যাই হোক, আমি এখন বানাবো ব্রেকফাস্টে আমি কোনো কিছু কি বানাবো হচ্ছে কি স্মুদি বানাবো। আমি বাবাকে দিয়ে স্ট্রবেরি আনিয়েছি, আজকে একটা পিঙ্ক স্মুদি বানাবো ওটস দিয়ে। আর কালকে আমি খেয়েছিলাম হাফ বয়েল, তার আগে আমার হাফ বয়েল এগ, তার আগের দিন ছাতু। আমি লিকুইড এর মধ্যে রাখার চেষ্টা করছি। আমি এখন চাইছি ব্রেকফাস্ট আর ডিনারটা একটু একদমই কম ক্যালোরিযুক্ত, হালকা খেতে, আর লাঞ্চটা একটু কি বলবো, হাই প্রোটিন খেতে। তো যাই হোক, আমি চাইছি যত তাড়াতাড়ি ওয়েট লসটা করতে পারি করবো। আমি এক জায়গায় ঘুরতে যাবো, তো সেখানে সেই জন্য আমাকে ওয়েট লস করতে হবে। সো চলো তাহলে স্মুদিটা কীভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। তোমরা অবশ্যই বানিয়ে দেখো যে কেমন লাগে। এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ বা 3 চামচ মতো ওটসটা আমি এখানে রোল ওটস ইউজ করছি। আর এই ওটসটাই কিন্তু ভালো। তার মধ্যে নিয়ে নিয়েছি আমি স্ট্রবেরি, 2-3টে স্ট্রবেরি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 2টো খেজুর। এখানে ব্ল্যাক ডেটস হলে ভালো হতো, কিন্তু ওটা ছিল না, তাই আমি এটাই নিয়েছি। আর একটু জল দিয়ে আমি মিক্স করে নিয়েছি। তোমরা দুধ ইউজ করতে পারো, স্মুদিতে বেসিক্যালি দুধই ইউজ করে, কিন্তু আমার দুধ অ্যাভেলেবেল ছিল না বলে আমি জল ইউজ করেছি। হাই দাদা, হাউ আর ইউ? I am very fine. बहुत बढ़िया। মা কি করো? কি ডাল এটা? ডাল পাতুরি। তো মা আজকে রান্না করেছে সকালে ডাল পাতুরি। দেখি কালকের বড়া, কালকের বক ফুলের বড়া, আমাদের গাছ আছে বক ফুলের, তো এই বড়া কি কি আছে আমার সবই তো কালকে না, কালকের টক। যাই হোক, আজকে শুধু এই ডালটুকু। সো চলো, ডাল আলু তো। সো আমি এখন এই স্মুদিটা এনজয় করি। চলো চলো চলো, দাদা খাবি তুই এই স্মুদি? চুলে এখন এই আলস গুডনেসের এই ফ্ল্যাক্সিড জেলটা ইউজ করবো, যেটা আমার হেয়ার ফলটাও কমাবে, আর তার আমার চুলের ফ্রিজনেসটাকেও রিডিউস করবে। আর তারপর হচ্ছে কি আমার চুলের স্মুথনেসটাও ঠিকঠাক করবে। অনেক দিনও হয়ে গেছে চুলে তেমনভাবে কোনো যত্ন নেওয়া হচ্ছে না, স্পা করতে পারছি না, বাইরে যাওয়া। চুলে এই জেলটা লাগিয়ে নিয়েছি, এটা এতটাই লাইট ওয়েট, আমি বুঝতেই পারছি না যে আমি চুলে কিছু লাগিয়েছি কিনা আদৌ। তাই একদম সঙ্গে সঙ্গে আমার চুলে অ্যাবজর্ব করে নিয়েছে। আমি অনেকটা পরিমাণে লাগিয়েছি, এখন আমি বুঝতেই পারছি না যে আমি কি লাগিয়েছি নাকি নর্মালি করে রেখেছি। তো এটা আমি আধ ঘন্টা রাখবো, তারপর আমি স্নান করবো। আর এখন হচ্ছে গিয়ে আমি একটু ফেস কেয়ার করবো আর বডি কেয়ার করবো। তেমন কিছু না, আমি 2 দিন আগেই স্ক্রাবিং করেছি। তো আজকে স্ক্রাব করবো না, আজকে শুধুমাত্র হচ্ছে গিয়ে একটু ফেস প্যাক অ্যাপ্লাই করবো, ট্যান পড়ে যাচ্ছে। আর একটু বডিতেও অ্যাপ্লাই করবো, বডিতে তো প্রচুর ট্যান পড়ে গেছে। সো চলো দেখাচ্ছি আমি কী কী অ্যাপ্লাই করি। যে এইটা আমি বানিয়েছি, এটা হচ্ছে ফেস প্যাক। এটা আমি ফেস প্যাক বডি প্যাক হিসেবেই ব্যবহার করবো। এটার মধ্যে আমি বেসন, চালের গুঁড়ো, দুধ, কফি পাউডার, উপটান পাউডার, অরেঞ্জ পিল পাউডার, কমলা লেবুর খোসার গুঁড়ো, তারপর দুধ ইউজ করেছি। আর তোমরা চাইলে দুধের বদলে ফেনাটাও ইউজ করতে পারো। উপটান পাউডারটা একদমই বাদ দিয়ে দিতে পারো, ওটা কমপ্লিমেন্টারি নয়, ওটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল বলে আমি ইউজ করেছি। সো আমি মুখে ফেস প্যাক অ্যাপ্লাই করে ফেলেছি, খুব টানছে, দিতে দিতেই শুকিয়ে গেছে।
আর এখন আমি বডিতেও অ্যাপ্লাই করে নিয়েছি, পুরো ফুল বডি অ্যাপ্লাই করেছি, হাতে, পায়ে এবং মুখে, গলায়। দেখতে পাচ্ছ, এটা আমি কিছুক্ষণ রাখবো। এটা অলরেডি ড্রাই হয়ে গেছে, এটা বেশিক্ষণ রাখা যাবে না। হাতেরটা 5-10 মিনিট রাখবো, ড্রাই হয়ে যাবে। তারপর একবার স্নান টান করে নেব, তারপর তোমাদের সাথে আমি আবার দেখা করছি। চলো, স্নান করে চলে এসে এখন আমি স্কিন কেয়ার করবো। হেয়ার চুলটা ধুয়ে নিয়েছি, আমি শ্যাম্পু করিনি, জাস্ট ধুয়ে নিয়েছি। শ্যাম্পু না করলেও চলে, ওখানে বলেই দিয়েছে যে শ্যাম্পু পরে করলে হবে, সমস্যা নেই। আর কালকে যেহেতু আমি শ্যাম্পু করেছি, তো আজকে সেই জন্য শ্যাম্পু করলাম না, আমি কালকে করবো, গতকাল করবো। তো আমি এখন স্কিন কেয়ার করে নিই, আর তারপর যাবো রান্না করতে। সো চলো তাহলে পরে ব্লগটা কন্টিনিউ করা যায়। আমি এই সানস্ক্রিনটা নিয়েছি নতুন, আমি অনেকেই দেখেছি এটা ইউজ করতে, আর অনেকেই সাজেস্ট করেছে যে এটা নাকি বডির জন্য খুব ভালো সানস্ক্রিন। তো আমি রেডি হয়ে গেছি, আমি স্কিন কেয়ার, বডি কেয়ার, হেয়ার কেয়ার সব কিছু করে নিয়েছি। এখন আমি যাবো কিচেনে রান্না করতে, লাঞ্চ করতে হবে, মানে লাঞ্চ তৈরি করতে হবে, খিদে পেয়ে যাচ্ছে। এখন একটু মিড মর্নিংয়ে দেখি একটু ফল টল কিছু খাবো, দেন রান্না বান্না করতে হবে। বাবার জন্য একরকম, সবার জন্য একরকম। মানে এবার আমি আজকে করছি কারণ হচ্ছে আমাদের এখানে পুজো আছে, তো মা একটু ব্যস্ত আছে, তো সেই জন্য মা রান্নাবান্না করতে পারে। মা বলে দিয়েছে, সকালে একটা মা করে নিয়েছে, এখন বলছে যে দুপুরে আমাকে করে নিতে। তো মাছের ঝোল ওটা অবভিয়াসলি করা আছে, কালকে করে রেখেছিলাম, তো ওটাই আজকে খেয়ে নেবো। কালকে বেশি করে রান্না করে রেখেছিলাম, তো আজকে ওটাই গরম করে নেবো। কিন্তু এখন যদি ডাল ঢাল একটু মানে সবজি টবজি কিছু করবো। চলো তাহলে রান্না করা যাক। আজকে রান্না, এখানে সজনে আলুর তরকারি, এখানে একটা চাটনি আছে, যেটা কালকে টমেটো টক করেছিল, বাট আজকে আমি চিনি দিয়ে এটাকে চাটনি বানিয়ে ফেলেছি। এখানে আছে মাছের ঝোল, এটা হচ্ছে কাতলা মাছের ঝোল, যেটা কালকে রান্না হয়েছিল, আমি আজকে সাথে গরম করেছি। আর এখানে আছে ডাল, এখানে অলরেডি সকালের ডালটা রয়েছে, যেটা আমি এখন খাবো। ডাল দিয়ে নিলাম, ঠান্ডাটাই খাবো। আর এই স্যালাড রয়েছে। চলো তাহলে এবার এই হচ্ছে আমার লাঞ্চ প্লেট, যেখানে রয়েছে সকালের ডাল, আমি সকালের ডালটা খাচ্ছি। আর নিয়েছি স্যালাড, শসা, আর হচ্ছে কি একটা পিস মাছ। আমি ঝোল ঝোল কিচ্ছু নিইনি। আর রাইস নিয়েছি একদমই কম, যেহেতু আমি ডায়েট করছি সেই জন্য আমি রাইসের কোয়ান্টিটি খুবই কম রাখছি। আমি এখন রাইসটা খুবই কম খাওয়ার চেষ্টা করছি, বেশিরভাগ দিন রাইসটা খাচ্ছিই না। তো এই হচ্ছে আমার লাঞ্চ প্লেট। চলো তাহলে লাঞ্চটা কমপ্লিট করে নিই। সো আমি এখন রেডি হয়ে নিয়েছি, দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে এখন রেডি হয়েছি। আমরা যাব এখন পরিক্রমায়, প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়। এটা বেসিক্যালি পঞ্চম দোল উপলক্ষে পরিক্রমাটা হয়। আর আমাদের এখানে 4 দিন ব্যাপী খুব একটা অনুষ্ঠান হয়, যেখানে বিভিন্ন ধরনের নাম কীর্তন হয়। সেই জায়গায় সেই জন্য আমরা এই পরিক্রমায় বেরিয়েছি। দেখতেই পাচ্ছ কত ধরনের, কত লোক হয়েছে। ভেবেছিলাম রাতে ডিনার করবো না, কিন্তু যেহেতু ইসকন থেকে মহন্তরা এসেছিলো, তারা আমাদের বাড়িতে প্রসাদ পেয়েছে এবং ভোগ নিবেদন করেছে, রান্নাবান্না করেছিল, সেই জন্য আমাদেরও প্রসাদ পেতে হয়েছে। সেখানে পনির, ভাত, ডাল, চিপস অনেক কিছুই ছিল, ওটা দিয়ে ডিনার করেছে। সো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।